হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৌদ্ধ এবং জৈন ধর্মের যে মতবাদগুলি রয়েছে সেই মতবাদগুলি সম্পর্কেই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার রাখা হয়েছে। অফারটা কি? অফারটা হলো তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত প্রথমেই বলেছি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মানে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে বিভিন্ন মতবাদগুলি। অর্থাৎ এখানে আমরা জানবো যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উভয় ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায়, অর্থাৎ কি কি বৈসাদৃশ্য, মানে সাদৃশ্য বলতে মিলকে বোঝানো হচ্ছে, এবং বৈসাদৃশ্য বলতে তাদের মধ্যে দুটো ধর্মের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? এই জায়গাটা একটু স্কিপ করে যাবে। আচ্ছা, দেখো, এই গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম এবং মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের মধ্যে কিন্তু বেশ কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কিন্তু পরিলক্ষিত হয়। যেটা প্রথমেই বললাম, সাদৃশ্য অর্থাৎ এই দুটি ধর্মের মধ্যেই কি কি মিল রয়েছে, এবং বৈসাদৃশ্য অর্থাৎ এই দুটি ধর্মের মধ্যেই কি কি পার্থক্য রয়েছে, অমিল অর্থাৎ পার্থক্য কি কি রয়েছে সেই বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে সাদৃশ্য বিষয়টা দেখে নিই। দেখো, প্রথমেই বলেছে হচ্ছে সরলতা। এক্ষেত্রে আমরা কি জানবো? দেখো, বলেছে উভয় ধর্মের প্রবর্তক ও প্রচারকরা সাধারণ মানুষের সামনে অত্যন্ত সহজ সরলভাবে তাদের ধর্মের কিন্তু বিষয়বস্তু তুলে ধরেছিলেন। তাহলে সরলতা বিষয়টার মধ্যে কি জানতে পারছি আমরা? যে উভয় ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্মের এবং জৈন ধর্মের যে প্রবর্তকেরা ছিলেন তারা কি করেছিলেন, যে প্রবর্তক এবং প্রচারকে ছিলেন তারা কি করেছিলেন, সাধারণ মানুষের সামনে অত্যন্ত সহজ সরল ভাষায় তাদের ধর্মের যে মূল বিষয়বস্তুটা বা তাদের ধর্মের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা কিন্তু তুলে ধরেছিলেন মানুষের, সাধারণ মানুষের কাছে অত্যন্ত সহজ সরল আর কি যে ভাবে। ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে উৎপত্তি। উৎপত্তির মধ্যে কি বলা হচ্ছে? দুই ধর্মই সর্বপ্রথম কিন্তু পূর্ব ভারতে উদ্ভূত হয়েছিল, কারণ সেই সময় পূর্ব ভারতে হিন্দু ধর্মের তেমন একটা কিন্তু প্রভাব ছিল না। অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উভয় ধর্মই কি হচ্ছে, যে সর্বপ্রথমে আর কি পূর্ব ভারতে কিন্তু উদ্ভূত হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ সেই সময় কি ছিল, পূর্ব ভারতে হিন্দু ধর্মের কিন্তু তেমন বিশেষ একটা প্রভাব ছিল না। আচ্ছা, তারপরে বলেছে হচ্ছে দর্শনের প্রভাব। অর্থাৎ এই যে উভয় ধর্মের উপরেই কিন্তু উপনিষদ এবং সাংখ্য দর্শনের একটা কিন্তু গভীর প্রভাব আর কি লক্ষ্য করা কিন্তু যায়। ঠিক আছে? তারপরে বলেছে দেখো জন্মান্তরবাদ এবং কর্মফলবাদ। এখানে কি বলা হচ্ছে, যে উভয় ধর্মই কিন্তু মানুষের জন্মান্তরবাদ এবং কর্মফলবাদে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে? তারপরে সাদৃশ্যটা কি রয়েছে? অহিংসা ও নির্বাণ। অর্থাৎ মুক্তি লাভ বা নির্বাণ লাভের উপায় হিসেবে উভয় ধর্মই কিন্তু অহিংস নীতি আর কি নীতির কথা প্রচার করেছিলেন। অর্থাৎ এই যে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটা ধর্মের মধ্যে কি আমরা দেখতে পাবো, মুক্তি লাভ বা যেটাকে নির্বাণ লাভ বলা হচ্ছে সেটার উপায় হিসেবে কিন্তু উভয় ধর্মই অহিংস নীতির কথা কিন্তু আর কি বলেছেন। হিংস্রভাবে কোনো নীতির কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই।
তারপরে সাদৃশ্যটা হচ্ছে যে সামাজিক সাম্য। এখানে কি হচ্ছে, উভয় ধর্মই তৎকালীন প্রচলিত জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতার ঊর্ধ্বে উঠে গিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন। অর্থাৎ বৌদ্ধ ধর্মই হোক বা জৈন ধর্মই হোক, উভয় ধর্মই কি হচ্ছে যে তৎকালীন প্রচলিত সেই সময় যে জাতিভেদ প্রথা ছিল, অস্পৃশ্যতা যে ছিল, অর্থাৎ যেটাকে আনটাচেবিলিটি বলা হয়, সেই বিষয়টার ঊর্ধ্বে গিয়ে জনসাধারণের মধ্যে কিন্তু যে তাদের ধর্ম প্রচার করেছিলেন। ধর্ম প্রচারের ক্ষেত্রে তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো রকমের কিন্তু কোনো ভেদাভেদ করেনি। এতক্ষণে আমরা জানলাম হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে কি কি মিল ছিল, অর্থাৎ কি কি সাদৃশ্য ছিল। এবারে আমরা জানবো যে বৈসাদৃশ্যগুলি সম্পর্কে, অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আর কি পার্থক্য লক্ষ্য করা যায়। তো সেই বিষয়গুলি কি কি রয়েছে সেটা নিয়ে জানবো। দেখো, প্রথমত হচ্ছে ধর্মগুরু সম্পর্কে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের একমাত্র ধর্মগুরু ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ, কিন্তু জৈন ধর্মে আদিনাথ, পার্শ্বনাথ, মহাবীর সহ মোট কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাহলে বৌদ্ধ ধর্মের কিন্তু একমাত্র প্রবর্তক ছিলেন যিনি ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ, ঠিক আছে। কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, 24 জন তীর্থঙ্কর মিলে তাদের যে জৈন ধর্ম সেটা কিন্তু প্রচার আর কি করে গেছেন। তাদের মধ্যে ছিলেন আদিনাথ, পার্শ্বনাথ এবং মহাবীর, এবং আরো যে সব মিলিয়ে কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে আত্মা সংক্রান্ত ধারণা। অর্থাৎ জৈন ধর্মে কি হয়েছিল, আত্মার অস্তিত্ব লক্ষ্য সম্পর্কে ব্যাপক আলোচনা দেখা গেল, বৌদ্ধ ধর্মে কিন্তু তেমনটা আর কি পরিলক্ষিত হয় না। জৈন ধর্মে আমরা ক্ষেত্রে কি দেখতে পারবো, আত্মার অস্তিত্ব লক্ষ্য করতে পারবো, আত্মার অস্তিত্ব সম্পর্কে ধারণা আর দেখতে পাবো, আলোচনা দেখতে পাবো, কিন্তু বৌদ্ধ ধর্মে কিন্তু তেমন কিছু দেখা যায় না। তারপরে যেটা বৈসাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে সাধনার পথ। এখানে বলছে জৈন ধর্মে কঠোর কৃচ্ছ সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে বৌদ্ধ ধর্মে কিন্তু ভোগ ত্যাগের মাঝামাঝি মধ্যপন্থা অনুসরণের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এই যে দুটা ধর্ম রয়েছে, এই দুটা ধর্মের মধ্যে আমরা যেমন যে কিছু সাদৃশ্য লক্ষ্য করতে পারি, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে কিছু মিল লক্ষ্য করতে পারি, ঠিক একইভাবে কিন্তু কিছু বৈসাদৃশ্যও লক্ষ্য করতে পারি, ঠিক আছে। বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য, উভয় ধর্মের প্রচারকের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে আরো বিভিন্নভাবে, অর্থাৎ যে আত্মার সংক্রান্ত ধারণার মধ্যে, সাধনার পথের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিন্তু যে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কিন্তু লক্ষ্য করতে পারি। তো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।